তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো এই স্বৈরাচার কি করে নাই শুনেন 2006 সালে 28 অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন শুরু থেকে খুনি হাসিনার কাহিনী শুনেন পিলখানাতে 57 অফিসার হত্যা করেন তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন স্বৈরাচার 13 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপরে ব্রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎকে শিবির মনে করে হিন্দুর ছেলে বিশ্বজিৎকে শিবির মনে করে রাস্তার উপরে পিটিয়ে হত্যা করে বুয়েটে ছাত্র নাকি শিবির করার অপরাধে বুয়েটে ছাত্র নাকি শিবির করার অপরাধে শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদে তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশের বুকে 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা ট্রাইব্যুনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ঝুলালে বিনা দোষে গুম করে বছরকে বছর নিয়ে রাখা হতো জাহান্নামে আয়না ঘর সাইদিকেও হাসপাতালে চিকিৎসা নাম করে সাইদিকেও হাসপাতালে চিকিৎসা নাম করে হত্যা করে মরণ ইনজেকশনে পুশ করে তুমি কেমন স্বৈরাচার আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম আল কোরআনের মাহফিলেও বাধা নিষেধ ছিলে অনুমতি লেগেছে কোরআনের মাহফিলে কোটি তাওহীদ জনতার আইডল আযাহারি মালয়েশিয়া ছিল কেন জন্মভূমি ছাড়ি কত আলেম বছরকে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছে জালিমের কারাগারে তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতায় ছিল 16 বছর ধরে সাদাবাজি করে আরো সেবার কথা বলে কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন লোক দেখানো ছিল আওয়ামী লীগের উন্নয়ন দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন তুমি কেমন জালিম 2024 সালে কোটায় আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করলো প্রশাসনে সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ সেই গুলিতে শহীদ হলো হাজারো ছাত্রগণ অবশেষে ওই জালিমের হয়ে গেল পতন 18 কোটি জনগণ আছে হুঁশিয়ার এই দেশে আর পার পাবে না আওয়ামী স্বৈরাচার এই দেশে আর পার পাবে না তুমি হাসিনা স্বৈরাচার তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম আমি শহীদ আবু সাইদ শান্ত মুগ্ধ হব রক্ত নদী পাড়ি দিয়ে সব
জামাতে শিবিরের মতো যোদ্ধা হব, রক্ত নদী পাড়ি দিয়ে খুনি হাসিনার পতন করে স্বাধীন পতাকায় উড়াব। আমি শামসুল ইসলাম এমপির মতো হয়ে জন্মাতে চাই, যার হুঙ্কারে প্রসাদ কাপড় দৌড়ে পালাই নাস্তিকের জালিম সবাই। আমি আল্লামা সাইদি সাহেবের মতো কণ্ঠ হব, আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব। দিন কায়ামের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাবো। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, আমি শায়েখ চরমনাইয়ের প্রতিধ্বনি হব। আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব। নারায়ে তাকবীর, নাইবা আমিরের আগমন, নারায়ে তাকবীর। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। উত্তর ডেমশা মাইস পাড়ার কত সুন্দর আয়োজন, দিন প্রচারে এই রকম মাহফিলের প্রয়োজন। এই এলাকায় গান বাজনার আসর চলতে দিব না, দিবেন? এই এলাকায় মদ জোয়ার আসর চলতে দিব না। জামাত শিবির যুবক ভাইদের এটাই হলো ঘোষণা। অতিথির চেয়ারে আছেন সবার প্রিয় শামসু ভাই, মাইজ পাড়ার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। সকলে বলি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।